নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে বর্ষাকালে কোন গাছে জবা গাছে কোন খাবার আমরা দিলে জবা গাছ যেমন ফুলে ভরবে, ঠিক তেমনি কিভাবে দিতে হবে জবা গাছে বর্ষায় এই খাবার, আর কতদিনের ব্যবধানেও দিতে হবে। আর শুধুমাত্র ফুল নয়, জবা গাছের পাতায় ক্লোরোসিস হবে না, আর জবা গাছের পাতা চকচকে সবুজ থাকবে। তো কোন খাবার দাবার দিতে হবে এবং কোন টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের এই বর্ষায়ও জবা গাছের পাতা চকচকে সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বর্ষায় দেশি জবা গাছে সেভাবে পরিচর্যা গ্রহণ করতে লাগে না খুব একটা, খালি খেয়াল রাখতে হয় টবের মাটিতে যেন জল না জমে এবং পোকামাকড়ের আক্রমণ যেন না ঘটে। কিন্তু এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলোকে একটু বিশেষ যত্নই নিতে হয়, তার কারণ একটা ডাইব্যাকের সমস্যা থেকে থাকে। সেই জন্য 10 দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং টবের মিডিয়ায় অবশ্যই কিছুটা করে দেবেন। আর এছাড়া আপনাদের জবা গাছগুলোয় সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন। যে কোনো জবা গাছে আপনারা এই নিম অয়েল স্প্রেটা কিন্তু করবেন, কারণ পোকামাকড়, পিঁপড়ে এইগুলোর আক্রমণের হাত থেকে রক্ষা পাবে আপনার জবা গাছ যদি আপনারা নির্দিষ্ট দিনের ব্যবধানে যদি নিম অয়েল স্প্রে করেন। আর এছাড়াও আমি বলবো যে যেদিনই বৃষ্টি বিরতি দেখবেন, অর্থাৎ গ্যাপটা মিনিমাম 10 দিনের হতে হবে, এরকম কন্ডিশন বুঝে আপনারা কিন্তু কীটনাশকের ব্যবহার জবা গাছে করতে থাকবেন। কারণ এই বর্ষাকাল কিন্তু কীটপতঙ্গের প্রজননের সময় আমরা সবাই জানি, আর এই প্রজননের সময় হিসাবে কিন্তু তারা এই সমস্ত গাছপালাকে বেছে নেয়, আর তার ফলে ডিম পাড়ে পাতার নিচে এবং আমরা সেটা খেয়াল করি না। তার ফলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের হার অনেক বেড়ে যায়। তো বিশেষত মাকড় আক্রমণ করলে জবা গাছের পাতা দেখবেন কুঁকড়ে যায় এবং সেই ক্ষেত্রে মাকড়নাশক ব্যবহার করতে হবে। সেটা কাকা হতে পারে, থিটা হতে পারে, ওমাইট হতে পারে, বিভিন্ন মাকড়নাশক আছে। যে কোনো মাকড়নাশক আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। তো এছাড়াও 2 ধরনের অন্তত 2টো আলাদা কম্পোজিশনের কীটনাশক যদি রাখেন, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে আপনার জবা গাছ কিন্তু পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না। আর ফাঙ্গিসাইডের ব্যাপারটা বলেই দিলাম, এই দুটো জিনিস মাথায় রাখুন, তাহলে দেখবেন অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনার। আর বাকি যে কাজ, যে জবা গাছে কী খাবার দাবার এই সময় দিতে হবে, যদি আগস্টের থেকেই দেন তো এইভাবেই দেবেন খাবারগুলো, যেগুলো জবা গাছের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। স্বল্প পরিসর খাবার, কিন্তু স্বল্প পরিমাণের খাবার, কিন্তু এই খাবার যদি এই রকমভাবে যে পদ্ধতিতে মেনটেন করে আমি দেখাবো সেই পদ্ধতি অনুযায়ী যদি দেন, আপনার জবা গাছ নিয়ে কোনো ধরনের চিন্তা থাকবে না। তো চলুন দেখি কী কী খাবার কীভাবে দেবো এবং কতদিনের ব্যবধানে কতটা পরিমাণে দেবো বলে দিচ্ছি। এটা একটা আমার 1 লিটারের কৌটো বা কন্টেনার, এর ভেতরে জল নিয়ে নিয়েছি, প্লেন জল। আপনারা কিন্তু যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ট্যাপের ওয়াটার ব্যবহার করেন, তাহলে সেটা 24 ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন, যাতে করে ক্লোরিন ফ্লোরিন উবে বেরিয়ে যায়। এটা সিউইড গ্র্যানুয়েলস বায়োভিটা এক্স, আমি এর বিজ্ঞাপন করছি না। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারলে খুব ভালো হয়, না হলে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য দিয়ে দেবেন। এই যদি বায়োভিটা ব্যবহার করেন বা সাগরিকা ব্যবহার করেন, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml অবধি দেওয়া যেতে পারে। তো সেরকম পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন, 1 লিটার জলের সাথে মিশিয়ে নেবেন। এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য বা এই সিউইড বেস ফার্টিলাইজার যেটাই হোক না কেন, এরা কিন্তু প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে। তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই বাদ দিয়ে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক, আয়রন ইত্যাদি প্রচুর আছে, সেইগুলো কিন্তু যোগান দেয়, যার ফলে গাছের পাতা কিন্তু ক্লোরোসিসের হার অনেক কমে যায়। তো সেই জন্য বলবো যে মাইক্রোনিউট্রিয়েন্ট একটা জলে গুলে নেবেন এবং তারপরে কী কী খাবার দিতে হবে, তারপরে কখন মাইক্রোনিউট্রিয়েন্টটা দিতে হবে সেটা আজকের কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং কিছু খাবার কখন দিতে হবে সেটা বলে দেবো। তো সেই মতো অনুযায়ী কিন্তু আপনারা পরিচর্যাটা করবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। যারা নতুন ভিউয়ার, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দিন এবং বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো এখন যেটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা কিন্তু ভীষণ কার্যকরী একটা উপাদান। অনেকে বলবেন কালার কিন্তু এক একটা কোম্পানির এক এক রকমের হয়ে থাকে, তো কালারের দিকে যাওয়ার দরকার নেই। কতটা পরিমাণ নিলাম দেখলেন কি? এই যে 1 লিটার, মানে আমি একটা গাছে কতটা পরিমাণ লাগবে, আমি 2টো গাছে দেবো, তো আমি একটা গাছের জন্য এই 3 আঙুলে যতটা উঠলো ততটা পরিমাণই কিন্তু আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আপনারা নেবেন। আর এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ম্যাগনেসিয়ামের ঘাটতিটা যেমন পূরণ করে গাছে, তেমন পাতা হলুদ হতে দেয় না। তার পাশাপাশি ফুল ফল আনতেও কিন্তু বিশেষভাবে ব্যবহার করা হয় এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এরপর যেটা দেখছেন, জবা গাছের এক্কেবারে প্রিয় খাবার,
এটা এনপিকে 13-0-45। এটা আমরা হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব এক একটা গাছের জন্য। তো দুটো গাছে আমি এখানে দেখাচ্ছি, তাই জন্য 1 টেবিল চামচ খাবার নেব। তো এই যে খাবার দাবারের ব্যবস্থাপনাটা, এটা কিন্তু এইভাবেই করতে হবে, এই পরিমাণেই দিতে হবে। এক্সট্রা কোনো পরিমাণ বা এক্সট্রা কিছু বেশি করে দিতে যাবেন না, যে বেশি করে দিতে গেলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এমনটা নয়। পরিমাণ বুঝে নির্দিষ্ট দিনের ব্যবধানে যদি আপনারা খাবার দাবার দেন, আপনাদের যে জবা গাছ নিয়ে যত সমস্যা বলছেন, কোনো সমস্যাই কিন্তু আপনাদের কাছে থাকবে না। তো গাছ দুর্দান্ত রেজাল্ট দেবে, দুর্দান্ত ফিডব্যাক দেবে। কিন্তু এই বর্ষায় যেহেতু মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং যেহেতু মানে আবহাওয়াটা মানে গাছেদের জন্য অনুকূল কিন্তু আবার অনুকূল নয়, সেই কারণে অতিবৃষ্টির কারণেও কিন্তু গাছের খাবার টবের মাটি দিয়ে ধুয়ে বেরিয়ে চলে যায়। আর সেই জন্য আমাদের খাবারের ব্যবস্থাপনাটা একটু বাড়তিভাবেই করতে হয়। যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা পরিচর্যাটা করবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো দুটো খাবার এবং এই জবা গাছে আমি কিন্তু এই খাবার প্রদান করব এবং চকচকে সবুজ পাতার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আমি পাবো এবং আপনারাও পাবেন। তো মাটি হালকা ময়েশ্চার আছে, ভিজে আছে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এই খাবারটার অর্ধেক পরিমাণ নিয়ে যে অনুপাত দেখালাম, সেই অনুপাতে নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ার উপরে ঠিক উপরিভাগে এইভাবে ছড়িয়ে দেব। কারণ বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এই জবা গাছের যে ড্রেঞ্চিং পদ্ধতি বা এই পদ্ধতি মেনে আমাদের খাবারটা দিতে হবে, যাতে করে জবা গাছের যেই খাবার দিলাম দ্রুত কাজ করে, যে জন্য রাসায়নিক খাবার, এবং দ্রুতভাবে যাতে গুলে না বেরিয়ে যায় সেই জন্য কোনো মাটি খোঁড়াখুঁড়ি না করে ঠিক এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। এবং যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটা দেওয়ার ব্যাপার, সেটাও কিন্তু টবের মাটিতে দিয়ে দেব। তো কতটা পরিমাণে দেব মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং এই যে খাবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সাথে করে যে দেওয়ার ব্যাপারটা, এটা কতদিনের ব্যবধানে দিতে হবে, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা গোলা আছে, গুলেছিলাম বায়োভিটা এক্স, সেটাই দিতে হবে। কতটা পরিমাণে দিতে হবে আপনাদের এক একটা টবের মানে টবের জন্য যে পরিমাণ, সেটা হচ্ছে এই অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয়, একটায় 200 ml পরিমাণ তরল ধরে। তো এই 200 ml তরল আমরা কিন্তু টবের মিডিয়ার চারিধারে দিয়ে দেবো ছড়িয়ে। এবং এই দেওয়ার পরে যেদিন দেব সেদিন যদি টানা বৃষ্টি হয় সেই দিন দেবেন না এই খাবার। যেদিন বৃষ্টি বিরতির দিন পাবেন, অর্থাৎ হয়তো বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এরম পজিশনেও আপনারা খাবারটা দিতে পারেন। আর যদি অল্প গাছ থাকে তাহলে অবশ্যই গাছগুলোকে শেডের মধ্যে অন্তত একটা দিন 24 ঘন্টা যদি রেখে দিতে পারেন, খুব ভালো কাজ হয়। শেড বলতে যেখানে আলো বাতাস খেলবে কিন্তু বৃষ্টির জল পড়বে না, এরকম জায়গায় আপনাদেরকে রাখতে হবে। তো দেখুন, চারিধার দিয়ে এইভাবে দিয়ে দিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই খাবার ম্যাগনেসিয়াম সালফেট এবং এনপিকে 13-0-45, এই দুটো মানে তিনটে কম্বিনেশন আপনাকে 10 দিন ছাড়া ছাড়া রিপিট করে যেতে হবে। তাহলেই দেখবেন আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ করছে এবং অজস্র পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাচ্ছেন। এরপরে যে খাবারটা বলে দেব, অর্থাৎ আমি দেখিয়ে দিলাম যেটা, সেটা তো দেখালাম। এই খাবারটা দেখানোর ঠিক 3 দিন পরে থেকে আপনারা দিতে পারেন। যেদিন বৃষ্টি বিরতি পাবেন সেদিনই করতে হবে, কারণ গাছে ফোলিয়ার স্প্রে করতে হবে, অর্থাৎ স্প্রে আকারে আপনাকে খাবারটা দিতে হবে। সেটা হচ্ছে এনপিকে 0050। এনপিকে 0050 3 দিন পরে থেকে আপনারা গাছে স্প্রে করবেন এবং ব্যবধান থাকবে 10 দিনের। তো বন্ধুরা, যেটা বলছি, প্রচুর ফুল এবং প্রচুর মানে গাছের বৃদ্ধি দ্রুত করতে গেলে আপনাকে কিন্তু এই পরিচর্যা করতেই হবে। এবং অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস দেখে যারা উপকার পেয়েছেন, তারা যখন মেসেঞ্জারে ছবি পাঠান ফুলের, তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এবং অনুপ্রেরণা পাই আগামী দিনে ভিডিওগুলো নিয়ে আসার জন্য। পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তো জবা গাছ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ জবা গাছের কিন্তু এই মানে এই সময়কালের সমস্যা যেগুলো ঘটে সেগুলো নিয়ে আজকের আলোচনা করা হলো। এবং এই আগস্ট মাসে কী ধরনের খাবার আপনাকে দিতে হবে জবা গাছে সেটা দেখিয়ে দিলাম। তো আশা করি অসুবিধা কিছু হবার নয়। এইভাবে খাবারটা দিন সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে এবং প্রচুর পরিমাণে ফুল আপনার জবা গাছ থেকে আপনি উপহার স্বরূপ পান। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। কিন্তু যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা, আমরা সবাই সবাই কিন্তু বাগানপ্রেমী। আর প্রত্যেকটা মানুষকে বাগানপ্রেমী বানাতে হবে, কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধেই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে। তাই একটাই কথা, যে মনকে যদি ভালো রাখতে হয়, মন যদি চিরসবুজ থাকতে হয়, তাহলে আমাদের বাগান করতে হবে। যার বাড়িতে যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে আমি বাগান করি, আপনাদেরকেও অনুরোধ করব আপনারাও বাগান করুন এবং
প্রতিবেশীদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগানটা করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।